এই কদিন আগে ইউটিউবে একটা কিছু জিনিস দেখছেন, একটা বক্তা সাজানো বাগানে আম খাচ্ছে, আবার বাগানের গাছের গাছ কাটবো বলে ঘুরঘুর করছে। সাজানো বাগান, কোথা ছিলি? আলেম তো আল্লাহ কারে করেছে, আলেম আল্লাহ তোকে করেছে, আমাকে করেছে। তামাম জগতে আলেম ছড়াছড়ি, 12টা কি 13টা কি 14টা বড় বড় কিতাব পড়ে আলে। কিন্তু আমার দাদা হুজুরকে আল্লাহ পাক এই বাংলার ভারতবর্ষের জমিনের কোন আলেমত্বটা দেয়নি। আমাদের দাদা হুজুর আমার রাসূলুল্লাহ দরবার থেকে 40টা হাদিসের সনদ সহ আলেম হয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। 3 ব্যাটারি লাইট আর 5 ব্যাটারি লাইট কার জ্যোতি বেশি? 5 ব্যাটারি। তাহলে 3 ব্যাটারি এত লাপালাপি কিসের? আমি তো 3 ব্যাটারি। আমার দাদা হুজুরকে তো আল্লাহ পাক 5 ব্যাটারির অধিক করেছে। এই আলো আমার আল্লাহ স্বয়ং জ্বালিয়েছে। এই 5 ব্যাটারি লাইটের সাথে 3 ব্যাটারি লাইট যদি যে যতই গুতায়, ওই 5 ব্যাটারি টর্চের আলোটাকে 3 ব্যাটারি যে লিভাতে পারে? পারবে মনে হয়? পারবে মনে হয়? সম্ভব? আরে সম্ভব অসম্ভব আমার আল্লাহর কাছে কিছু নয়। আল্লাহর নিকটতম জিনিস, কবুলতি জিনিস আপনার আমার দাদা পীরের লিয়ে কেউ উল্টো পাল্টা চিন্তাধারা মন্তব্য নিয়ে কথা বলে, নাকি তার মন্তব্য হচ্ছে যে আমি একটু মানুষের কাছে কি হব? জাহির হব, একটু পরিচিত হব। কোথায় হাত দিয়েছে দেখো? ঘুমন্ত বাঘের কাছে। দাদা হুজুরকে আল্লাহ ঘুমন্ত বাঘ করেছে। যদি একবার তাকিয়ে ফেলে, তুমি লেজে পা দিয়ে দিয়েছো, এবারে সহ্য করো না। যদি তাকায় তোমার বংশের বাতি দিতে রাখবে। চ্যালেঞ্জ আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। আমি তো বড় আলেম না, মুহাদ্দিস না, ওয়াইজিন না। আমি দাদা পীরের সিলসিলা জুতো মাথায় করে নিয়ে ঘুরি। তুমি তো আলেম, তোমার সাথে চ্যালেঞ্জ রইল। তবে তোমার কেউ কিছু নাই করুক, আমার দাদা হুজুরের যদি ওই নজরটা, যদি বরদুয়ার নজরটা পড়ে যায়, তোমার বংশের বাতি দিতে রাখবে না। বড় বড় কথা বলছে, বলো। সিলসিলা কাকে বলে? দাদা পীর কাকে বলে? ও পুরপুরার পাগলেরা, ছাগলে কি না বলে? পাগলে কি না বলে? ছাগলে কি না খাই, তাই না? এটা কথা আছে না? ও আমার নবীর আদরের উম্মাতিরা, ও পুরপুরার পাগলেরা, রীতিতে নীতিতে মজবুত থাকো। দাদা পীর কে? দাদা পীরের লাকাম আল্লাহ পাক কত আলা করেছে বাবা, সংক্ষেপ করে রাখি। ও হুগলি জেলার ছেলেরা, তোমাদের কপাল আল্লাহ কত বড় করেছে। তোমাদের এলাকায়, তোমাদের জেলায়, তোমাদের পার্শ্ববর্তী এলাকা ফুরপুরা শরীফ সামান্য 12 কিলোমিটার দূরে। ও হুগলি জেলার ছেলেরা, দাদা পীরের রসা, দাদা পীরের দড়িটা যদি ঠিক মতন ধরে থাকতে পারো, কায়ামতের ময়দানে, কায়ামতের কঠিন দিনে আল্লাহর ওলিদের ছায়া তলে ঢুকে পড়বে। ও দাদা পীরের পাগলেরা, দাদা পীর আমাদের উলিল আমার, আমাদের সংস্কারক, বাংলার মুজাদ্দিদ। ওই ছায়া তলে যারা থাকবে তাদেরকে ফেলে দাদা হুজুর জান্নাতে যাবে না। দাদা হুজুর দোয়া করবে, দাদা হুজুরের দোয়া ভায়া হয়ে নবীর কাছে চলে যাবে। আর নবীর সুপারিশ সাফায়াত আপনার আমার কপালে লেগে যাবে। লাগামানি আল্লাহ দয়ার জান্নাতটা দিয়ে দেবে। জোরে বলুন। ও দাদা পীরের পাগলেরা, কে দাদা পীর? সংক্ষেপ করে রাখি, সংক্ষেপ করে বলি। কে মানো না মানো জানি না, আমি মানি আমার দাদা পীরকে।
দাদা পীর মুখে বলি কাজে করি না, মুখে বলি অন্তরে করি না, ওটা কিন্তু মানা নয়, ওটা কিন্তু করা নয়। ও দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, ও দাদা পীরের পাগলেরা, কে দাদা পীর? আল্লামা রুহুল আমিন হুজুর আমার নিজের জীবনীতে লিখছেন, হুজুর আমার নিজের জীবনীতে লিখছেন, হুজুর আমার জীবনীতে লিখছেন, দাদা হুজুরের প্রথম খলিফা, দাদা পীরের ডান হাত বাম হাত যাকে বলা হয় বড় মৌলানা আল্লামা রুহুল আমিন বসিরহাটের জমিনে শুয়ে আছে বাবা। দাদা হুজুরের সম্বন্ধে বলে, আমি আমার পীরের লাকাবটাকে আল্লাহ কত আলা করেছে আমি রুহুল আমিন নিজে চোখে দেখেছি, আমি রুহুল আমিন নিজে চোখে দেখেছি। ও ফুরফুরার পাগলেরা, আল্লামা রুহুল আমিন হুজুর আমার বলতে লেগেছে, আমার পীর মদিনা শরীফের জমিনে গেলেন, মদিনা জমিনে গেলেন, রাসূলুল্লাহ রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে গেলেন, আল্লাহর কাবার মেহমান হয়ে গেলেন। আমি রুহুল আমিন দেখি আল্লাহর নবী নিজে খোয়াব দিয়েছে, স্বপ্ন দিদার দিয়েছে, স্বপ্নের মাধ্যমে সৌদির লিডারকে বলে দিয়েছে, ও বাবা সৌদির লিডার, ও বাবা সৌদির বাদশা, আমার ফুরফুরা বাংলা থেকে আমার আবু বকর আসবে বাবা, বিয়াদবি করো না, তাকে কিন্তু কষ্ট দিও না বাবা। আমি নবী বলছি, তুমি নিজে হাতে করে আমার ফুরফুরার আবু বকরকে আমার রওজা পাকের ভিতরে তুমি নিজে এক রাত থাকার পারমিশন করে দেবে। জোরে বলুন আল্লামা রুহুল আমিন হুজুর আমার আলো বলেন, নিজের জীবনী খানায় লিখতে লেগেছে, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন নিজে চোখে দেখেছি, নিজে চোখে দেখেছি আল্লাহর নবী নিজে হাতে করে আমার পীরের মাথায় একটা সবুজ রঙের পাগড়ি পরিধান করিয়ে দিয়ে বলল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী বাংলা জমিনে যেতে পারি না, বাংলা জমিনে যা হয় না, ও বাবা আবু বকর, ও ফুরফুরার আবু বকর, তুমি একটু আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া করবে বাবা, তাদের রাস্তা দেখাবে বাবা, তাদের জন্য তুমি একটু খেদমত করবে বাবা। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী বলছি বাবা, তোমার যা দরকার, যেইটা দরকার, যে কোনো অবস্থায় যা দরকার, আমি রাসূলুল্লাহ তোমার সাহায্য সহযোগিতায় থাকবো। জোরে বলুন। সেই দাদা পীরের মোহাব্বতের মানুষ, সেই দাদা পীরের নামে সাজানো বাগানে ফল খাচ্ছে, আবার জ্বালা ধরছে। কত কষ্টের বাগান, মেহনতের বাগান। দাদা হুজুরে বাংলার জমিনে না আসতো, সেরেক বেদাত সব চুরমার করে কে দিত? এত মসজিদ মাদ্রাসা, এত ওয়াজ, এত টুপি পাঞ্জাবি, এত মসজিদে মুসল্লি, এত সুন্দর সুন্দর আখিরাতের পুঁজির কাজ, এসব কে করেছে? সব আমার দাদা হুজুরের দেখানো সব কিছু জিনিস। জোরে বলুন। কে মানে না মানে? আমরা মানি, তাই তো নাকি? ও বাগানের ফল খাচ্ছে, আবার গাছে পানি তো জীবনও দেয় না, আবার গাছ কাটবো বলে ঘুরঘুর করছে। তোর সাথে চ্যালেঞ্জ রইলো, তোর সাথে চ্যালেঞ্জ রইলো, চ্যালেঞ্জ রইলো, তবে হাতের দ্বারাই নয়, বন্দুকের দ্বারাই নয়, লাঠির দ্বারাই নয়, টাকার জোরে নয়, কিতাবের জোরে নয়। কেন? তোকেও ডাকলে পাবে নেই, কেউ পাবে না, তুই তো জালের মধ্যে থাকবি, তুই তো বলে দিয়ে বিরাট ব্যাপার। তবে জেনে রেখে দে, তোর জাল একটা চুটে ইঁদুরই যথেষ্ট কাটার মতো। যদি দাদা হুজুর ঘুমন্ত বাঘ একবার নজরদারি করে দেয়, সব শেষ হয়ে যাবি বাবা। ফুরফুরা এসে ক্ষমা চেয়েলে যা হবে তা হবে। ক্ষমা চেয়েলে যদি দাদা হুজুর মাফ করে দেয়, দাদা হুজুরের আওলাদরা মাফ করে দেয়, তবেই রেহাই, নচেত কিন্তু রেহাই নাই। কেন? দাদা হুজুরের সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে, আর রাসূলুল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে। সব ভায়া হয়ে বেড়া জালে পড়ে যাবি, বেরোতে পারবি না। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? দাদা হুজুরের মতদর্শের মানুষরা একটু জোরে বলুন, ঠিক না ভুল? যে দাদা হুজুরকে ভালোবাসেন তো নাকি? তবে দাদা হুজুরের জন্য জান দিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো।
আমাদের একটু লুজ পয়েন্ট বাবা, আমরা একটু বেনামাজি হয়ে আছি, আর আমরা একটু দূরে সরে আছি। আমাদের কাছে আসতে হবে, আমরা নামাজি হতে হবে, এই ভালোবাসাটা নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা